হুম, স্টুডেন্টস তোমাদের আজকে আবার শুরু করেছি অন্য একটা চ্যাপ্টারের সাজেশান নিয়ে। তো এর আগে তোমাদের প্ল্যান্ট ফিজিওলজি দেওয়া হয়ে গেছে, সব হিউম্যান ফিজিওলজির একটা চ্যাপ্টার দিয়েছিলাম যেটা হচ্ছে কি লোকোমোশন আর মুভমেন্ট। আজকে দিচ্ছি তোমার নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, বা বাংলা জায়গায় বলছে স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই দেখছো, এই যে আজকে চ্যাপ্টার হচ্ছে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। ঠিক আছে, তবে শুরু করি। শোনো, আর একটা কথা আমি বলছি, যেটা যে অনেকে বলছে যে কোশ্চিনটা মানে দিয়ে দিলেই হবে। তো ওই জন্য আমি এবার আজকে দুটো চ্যাপ্টার দিয়ে দিচ্ছি। এই দুটো চ্যাপ্টার হচ্ছে লাস্ট চ্যাপ্টার। তার আগের চ্যাপ্টার মানে লাস্ট তিনটে চ্যাপ্টার আমার দেওয়া হয়ে গেলো। আজকে দুটো, এর আগের দিন দিয়েছিলাম হিউম্যান ফিজিওলজি। মোট তিনটে চ্যাপ্টার দেওয়া হয়ে গেল। আর তিনটে চ্যাপ্টার আছে যেহেতু প্রথম দিকের। আশা করি অনেকে হয়তো ওইগুলো করে নিয়েছে, যেহেতু প্রথম দিকের। তো সবাই তো ধরো প্রথম দিকে এগুলো পড়বে, স্কুলে হোক যেখানে হোক। তো ওইগুলো আমি দিইনি, কিন্তু তারপরে যদি তোমরা ভাবো যে না ওইগুলো দিলে ভালো হয়, তো জানাবে আমার মেসেজ করে, আমি তো দেবো। আর আমি বাকি লাস্ট তিনটে দিয়ে দিলাম, আজকে দুটো দেখো। আর উত্তরগুলো আজকে আমি বলছি না, তো অনেকে মানে ডিমান্ড করছে যে শুধু প্রশ্নটা দিলেই অন্তত ওরা তাড়াতাড়ি করে নেবে। কারণ আমি ধরো একটা প্রশ্ন আপলোড করছি, তো ওটা করার পর আবার হয়তো টাইম নিচ্ছি, নিয়ে কদিন পর আবার দিচ্ছি। তো অনেকে হয়তো ভাবছে যে ওটা না নিয়ে সরাসরি কোশ্চেনগুলো দিলেই হয়তো ভালো হবে, ওরা নিজেরা উত্তরটা করে নেবে। তো এই জন্য আমি কোশ্চেনটা দিয়ে দিলাম, আজকে উত্তর করছি না কিছু। কারো যদি উত্তর দরকার হয় সত্যি, তবে বা খুঁজে না পাও আমার বলবে, আমি তোমার মেসেজে উত্তর দিয়ে দেবো। এবং প্রয়োজন পড়লে যদি সেরকম সম্ভব হয়, তো আমি তার মানে ইমেজ বা ছবিও আমি আপলোড করে দিয়ে দেবো। যার দরকার আমার জানাবে। আর একটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যে আমি যে দিচ্ছি সত্যি তোমাদের কোনো লাভ হচ্ছে বা উপকার হচ্ছে, বা তোমাদের মনে কি স্যাটিসফ্যাকশান আসছে, তার জন্য কিন্তু একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনে ক্লিক করে নিও, যাতে আমি আবার যখন 12-এ কোনো কিছু যখন দেবো, তখন তোমরা অটোমেটিক সেই ইনফরমেশানটা পেয়ে যাবে। তার জন্য যাই হোক, দেখো তো বলে দেখো, এই যে এক এক নাম্বার দেখো, নিশোলদানা কাকে বলে, এর কাজ কী? শোয়ান কোষ কী, এর কাজ কী? মিডল অবলঙ্গটার কাজ কী? এগুলো কিন্তু তোমরা, এই মস্তিষ্কের কাজ কী, হাইপোথ্যালামাসের দেখো কাজ দেখো, এগুলো কিন্তু তোমরা মাধ্যমিক যারা ভালো করে পড়েছো, এগুলো কিন্তু মাধ্যমিক বেসেই কিন্তু কোশ্চেনগুলো আছে। আচ্ছা, এবার দেখো কর্পাস ক্যালোসাম কাকে বলে, এর কাজ কী? সুষমাকাণ্ডের কাজ। আমি আর কিছু বলছি না, উত্তর কিন্তু আমি বলছি না, যেহেতু তোমরা কোশ্চেনটা তাড়াতাড়ি চাইছো। তো আমি শুধু কোশ্চেনটাই বলছি, যাতে আপলোড করতে বেশি সময় না লাগে, তোমরা পেয়ে যাও পুরো কোশ্চেন। আচ্ছা দেখো, পার্কিনজি কোষ কী, এর কাজ কী? অ্যাপনিস্টিক কেন্দ্র এবং বমন কেন্দ্র মস্তিষ্কের কোন অঞ্চলে অবস্থান করে? প্রদত্ত ক্রিয়াগুলির সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশগুলি অবস্থান দেয়, লেখো। দেহাঙ্গের ঐচ্ছিক সঞ্চালন, লালাক্ষরণ, ব্যক্তিত্ব প্রকাশ, খাদ্য গ্রহণ প্রবৃত্তি। সালকাস জাইরাস কি? প্যাসিনিয়ান কণিকা কি? সম্মুখ সিংহকোষ কোথায় দেখতে পাওয়া যায়? পিরামিডাল কোষের অবস্থান। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটির নাম কি? মস্তিষ্কের কোন অংশটিকে সেতু মস্তিষ্ক বলা হয়? আচ্ছা, ফোরামেন অফ মনরো এর অবস্থান। সাব অ্যারেকানেড স্পেস বলতে কী বোঝো? নিউমোট্যাক্সিস কেন্দ্র বা শ্বাসকেন্দ্র কোথায় অবস্থিত? সেরিব্রাল কর্টেক্সের সহযোগী অঞ্চলের কাজ লেখো। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে সিএসএফ এর পরিমাণ কত? সিএসএফ উপাদান লেখো। প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলতে কী বোঝো? দুর্গ্রাহক, বহির্গ্রাহক, অন্তর্গ্রাহক ও টানাগ্রাহকের একটি করে উদাহরণ দাও। তৃতীয় অষ্টম করোটি স্নায়ুর নাম এবং তাদের কাজ লেখো। নবম, একাদশ, ষষ্ঠ ও চতুর্থ করোটি স্নায়ুর নাম লেখো। মিশ্র করোটি স্নায়ুর নাম ও তাদের কাজ লেখো। চাপ অনুভূতি, স্পর্শ অনুভূতি গ্রহণকারী ইন্দ্রিয়গুলির নাম লেখো। প্রি সাইন্যাপটিক অ্যান্ড পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের কাজ লেখো। নিউরো ট্রান্সমিটার কি? একটি উদ্দীপক ধর্মী ও একটি বাধা দানকারী নিউরো ট্রান্সমিটারের নাম লেখো। সাইন্যাপটিক লেফট কি? সাইন্যাপটিক লেফট ও অ্যাসিটাইলকোলিন নিঃসরণে কোন আয়ন সাহায্য করে? নিত্যাগ পরিবহন বলতে কী বোঝো? নিত্য পরিবহন কি? এটা স্যালটেটারি, ঠিক আছে, এটা স্যালটেটারি ট্রান্সফার বলছে। ক্রিয়া বিভব উৎপত্তিতে সোডিয়াম আয়নের ভূমিকা। ক্রিয়া বিভাগ মানে কি? তোমার অ্যাকশন পোটেনশিয়াল। আচ্ছা, প্রতিবর্ত ক্রিয়া, প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে? যে বিজ্ঞানী শর্তাধীন প্রতিবর্তী ক্রিয়ার উপর বিখ্যাত পরীক্ষা করেন তার নাম কি? আচ্ছা, তারপর দেখো, নিঃশর্ত ও শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। পরিগত ও গভীর প্রতিবর্ত ক্রিয়া বলতে কী বোঝো? ইইজির প্রণাম কি? ইইজির ব্যবহারিক গুরুত্ব। ফোবিয়া সেন্ট্রালিস কোথায় থাকে? এরা চোখে থাকে, এর কাজ কি? আচ্ছা দেখো, অনেকে আবার এই
চোখ, নাক, কান এগুলো যদিও সিলেবাসে আছে, অনেকে পড়তে যায় না। কেন বলো তো? যেহেতু নিটে নেই বলে। তো ওই জন্য যেগুলো এখানে দিয়েছি সেগুলো করে রাখবে। আর যা ডিটেলস পড়েছো সে অসুবিধা নাই, তবে কিন্তু নিটে কিন্তু নেই ওইগুলো, চোখ, নাক, কান। আচ্ছা, তারপর দেখো রড কোষ কোন কোষের মধ্যে পার্থক্য কী? দর্শন অনুভূতি পরিবহনকারী স্নায়ু, অক্ষিগোলকের বিচলন নিয়ন্ত্রণকারী চেষ্টি স্নায়ুর নাম। অন্ধবিন্দু, পিতবিন্দু। উপযোজন কাকে বলে? রেটিনার কোন অংশে সবচেয়ে বেশি স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়? মানবকর্ণের কোন অংশটি দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে? মধ্যকর্ণে অবস্থিত 3টি অস্থির নাম লিখো। আচ্ছা, তোমাদের বলে দিই যে এই চ্যাপ্টারটায় কিন্তু বেশ অনেক প্রশ্ন করা যাবে, তাই জন্য এখানে 2 নম্বর প্রশ্ন কিন্তু বেশ অনেকটাই দেওয়া হয়েছে। আচ্ছা, এবার তারপরে দেখো তারপরে কী আছে। তারপর হচ্ছে যে অর্গান অফ কোর্টি কী, এর কাজ লেখো। দর্শন ও শ্রবণ গ্রাহকের নাম লেখো। কোনো বয়স্ক মানুষের অ্যালঝাইমার্স রোগ বেশি হয়? কোন বয়সের মানুষের অ্যালঝাইমার্স রোগ বেশি হয়? এক্ষেত্রে মস্তিষ্কে নিয়ে কোন নিউরো ট্রান্সমিটার ক্ষরণ হ্রাস পায়? দেখো, আচ্ছা তারপর দেখো মোটামুটি এগুলো সব হয়ে গেছে, আর কিছু বলছি না, দেখে নাও। তোমরা উত্তর যদি খুঁজে না পাও হ্যাঁ জানাবে, আমি দিয়ে দেবো। কারণ 2টো কোশ্চেন একসঙ্গে লিখলে ভিডিও কোনো বড় হয়ে যাচ্ছে, আর অনেক শুধু কোশ্চেনের উপর ধরো ডিপেন্ড করছো, তো এই কোশ্চেনটাই আমি দিয়ে দিচ্ছি। এবার তোমরা কোশ্চেনের উত্তর, আমি বারবার বলছি, কোশ্চেনের উত্তর যদি দরকার হয় খুঁজে না পাও আমার জানাবে মেসেজে, আমি উত্তর দিয়ে দেবো। দেখো সিএসএফ, এই নার্ভ, কাজ দুটি। যে পঞ্চম কর্টি স্নায়ুর নাম লেখো। কী ধরনের স্নায়ু? এটির প্রধান দুটি কাজ। দশম কর্টি স্নায়ু। আচ্ছা শোনো, এখানে কর্টি স্নায়ু তোমরা জানো 12 জোড়া কর্টি স্নায়ু আছে, তাই না? মোট কত কর্টি স্নায়ু আছে? মোট 12 জোড়া আছে। তো 12 জোড়া কর্টি স্নায়ু তোমার নাম কেমন করে মুখস্থ রাখবে? তোমাকে শর্টকাট একটা শিখিয়ে দিই, শর্টকাট নিয়ম, যে তোমরা কোনটা 1 নম্বর কর্টি স্নায়ু হবে, কোনটা 2, কোনটা 3। তো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি একটা ছক, দেখো। দেখো মনে রাখবে, অকিল, অপু, অখিল, অপু, আলী। হ্যাঁ, না ভুল বললাম, দাও। আলী, আলী আগে হবে। আলী, অপু, অকিল। অকিল। তোরা তাড়াতাড়ি আয়। দেখো, আলী, অপু, অকিল, তোরা তাড়াতাড়ি আয়। ফসা, আজ গাইছে ভারী আহা। দেখো এই এই ছোট্ট ছকটা মনে রাখবে, তবে মোটামুটি তোমার কর্টি স্নায়ুর যে 12 জোড়া আছে সবগুলোর নাম মনে থাকবে। কেমন থাকবে আমি বলছি। আলী, অপু, অকিল। আলী মানে অলফ্যাক্টরি, ঠিক আছে? অপু মানে অপটিক, অকিল মানে অকিলোমোটর, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে আমার সন্দেহ হচ্ছে এই অকিলটা আগে হবে না আলিটা হবে, একটু দেখে নেবে। তো আমি যেটা লিখেছি, অলফ্যাক্টরি, আলিতে অলফ্যাক্টরি, অপুতে অপটিক, অকিলে অকিলোমোটর। তোরা মানে ট্রকলিটার, তাড়াতাড়ি ট্রাইজেমিনাল, আই অ্যাবডুসেন, ঠিক আছে? আই মানে অ্যাবডুসেন্স। ফসা মানে ফেসিয়াল। আজ মানে অডিটরি। গাইছে মানে গ্লোসোফেরেঞ্জিয়াল। ভারী মানে ভিতে এই ভেগাস। আতে অ্যাক্সেসারি, হাতে হাইপোগ্লোসাল, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে প্রথম কোটেশনেও, দ্বিতীয় কোটেশনেও, তৃতীয় কোটেশনেও, চতুর্থ কোটেশনেও, এরকম করে পরপর চলে আসে। দেখি আমার 12টা হচ্ছে কিনা। 1, 2, 3, 4, ট্রাইজেমিনাল 5, অ্যাবডুসেন্স 6, ফসিয়াল 7, আজ মানে অডিটরি 8, গাইছে গ্লোসোফেরেঞ্জিয়াল 9,
ভারী, ভেগাস 10, এটাতে দুটো ভরা আছে, কিন্তু এটাতে দুটো ভরা আছে, আতে অ্যাক্সেসরি 11, হাতে হাইপোগ্লোসাল 12 হয়ে আছে। এটা ছকটা মনে রাখলে তোমার গোটা কোডিশনেও পরপর মুখস্থ থেকে যাবে। আলি, অপু, অকিল, তোরা তাড়াতাড়ি আই, ফসা আজ গাইছে ভারী আহা। তার মানে এই তিনটে বন্ধু ডাকছে, হ্যাঁ, সবাইকে যে তোরা তাড়াতাড়ি আয়। ফসা মানে ওদের বন্ধু, ওদের বন্ধু একটা নাম ফসা। ফসা আজ গাইছে ভারী আহা, ও আজ গাইছে মানে কি, হয়তো এমন কিছু ভালো গান টান গাইছে যেটা খুব সুন্দর, তো ওরা সবাই ডাকছে আই দেখতে, যে ফসা আজ গাইছে ভারী আহা, আহ কি সুন্দর গাইছে, এটাই। তো এটা মনে রাখলে তোমার 12টি কোটেশনের নাম পুরো পরপর মনে থেকে যাবে। তোমার যদি বলে পঞ্চম কোটেশনেও, তুমি ভাই মনে মনে ভেবে নেবে যে কোনটা পঞ্চম হচ্ছে সেটা দেখে নেবে। ধরো তোমাদের এখানে দেওয়া আছে, ধরো যেমন একটা বলছি উদাহরণ, যেমন ধরো এখন বলছে পঞ্চম কোটি স্নায়ুর নাম লেখো, তো পঞ্চম ভেবে নেবা, আলি, অপু, অকিল 3টে হয়ে গেলো, তোরা, ট্রকলিয়ার, তাড়াতাড়ি, ট্রাইজেমিনাল। তাহলে 5 নম্বর কোটেশনের নাম হচ্ছে ট্রাইজেমিনাল, ঠিক আছে, তাড়াতাড়ি ট্রাইজেমিনাল। এরকম করে সবগুলোই আছে, এরকম করে তোমরা ছকটা মনে রাখলে সবগুলোই হয়ে যাবে। আচ্ছা, এখানে পঞ্চম দশম আমি কয়েকটা লিখেছি, কিন্তু যে কোনো আসতে পারে 1 থেকে 12টার মধ্যে। তো ওগুলো কোটেশনের নাম এবং কী ধরনের স্নায়ু, কী ধরনের স্নায়ু মানে কি, ওটা চেস্টিভ স্নায়ু না সংজ্ঞাবহ স্নায়ু, মানে তোমার এই মোটর নিউরন দিয়ে তৈরি না ওটা সেন্সারি নিউরন দিয়ে তৈরি, তাই না? আর এর কাজ, ওগুলো কাজগুলো প্রায় জেনে রাখবে 10টা, তোমার পরপর মুখস্থ তো হয়ে গেল। আমার যেটা দিলাম সংক্ষেপে মনে রাখা তোমার ছক। আচ্ছা, তারপরে যে দেখে নাও, তারপরে যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ মানে কিটা ছকের সাহায্যে দেখিয়ে দেবে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তিক স্নায়ুতন্ত্রের মধ্যে নিম্নের 3টি পার্থক্য বিষয়ের উপর লক্ষ্য করো। নিম্নের মানে এই যে এগুলো কথা বলছে, উপাদান হিসাবে পার্থক্য লেখো, ওর সুরক্ষা আবরণ কী কী আছে, ওই হিসাবে অবস্থান কোথায়, এই হিসাবে ওই দুটোর মধ্যে পার্থক্য। আচ্ছা, এবার ধরো সাইনাপসের মধ্যে দিয়ে কীভাবে স্নায়ুসম্বন্ধন পরিবর্তিত হয়। স্থিতি বিভাগ একেবারে রেস্টিং পোটেন্সিয়াল আসলে উদ্দীপনা সৃষ্টির সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়। অ্যাসিটাইলকোলিন কি, এটা নিউরো ট্রান্সমিটার, তাই না, যেখানে কি সাইনাপসে থাকে। আচ্ছা, সাইনাস সংবেদন পরিবহনে অ্যাসিটাইলকোলিন ভূমিকা লেখো। পার্কিন্স রোগের লক্ষণগুলি। আচ্ছা, এবার দেখো বড় 5 নম্বর প্রশ্ন, সাইনাপস কি, চিত্রসহ গঠন বর্ণনা করো। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আচ্ছা, মানব চক্ষুর প্রদত্ত অংশগুলির অবস্থান, এটাই আমি 5-এ দিয়েছি, ঠিক আছে, কিন্তু এটা তোমার 3-এও আসতে পারে বা 2-এও আসতে পারে। আচ্ছা দেখো, এর অবস্থান কাজ, স্কেলেরা, করয়েড, এই দুটো কি চোখের বাইরের দিকে, তাই না, চোখটা 3টা আবরণ দিয়ে আবৃত থাকে, তার মধ্যে এটা দুটো, ভিতরে রেটিনা, তারপরে হচ্ছে বাইরের দিকে হচ্ছে স্ক্লেরা, তারপরে কোরেট, তারপর রেটিনা। কোরেটটা হচ্ছে মাঝে, তো এদের কাজ কি, চোখকে বাইরে থেকে আঘাতে রক্ষা করে। সিলেরি বডি, আইরিশ, লেন্স, যা চোখে আসে দেখে দেখে নেবে। লেন্সটা আমার কি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, তাই না। আচ্ছা, আইরিশ কি, আইরিশ তোমার সংকোচন প্রসারণের মাধ্যমে আলোর পরিমাণ ভিতরে ঢুকতে সাহায্য করে। যাক, আমি তাও বলে দিচ্ছি, তোমার এই ভিডিওটা আমি বড় করতে চাইছি না, দেখ তোমরা দেখে নাও, যে তোমাদের কথা মতো আমি দিয়ে দিলাম, উত্তর আর বলছি না, ভিডিও বড় হবে বলে। তোমরা না পেলে আমার জানাবে, আমি কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো অজানা থাকবে আমি দিয়ে দেবো। তোমাদের রিকোয়েস্টই আমি রেখেছি যে কোশ্চেনটার দরকার আগে, টাইম তো কম, আর আমি একবারে সবগুলো তো একসঙ্গে 2-3টে করতে পারছি না, ওই জন্য 2টো চ্যাপ্টার একসঙ্গে দিয়ে দিলাম। এটাই হচ্ছে শেষ 2টো চ্যাপ্টার তোমাদের বইয়ের। আচ্ছা, টপিক হরমোনের উদাহরণ, এগুলো কিন্তু মাধ্যমিক তোমরা পড়েছো, যে ভালো করে পড়েছে তাকে এখানে আর পড়তে হবে না। ফিডব্যাক নিয়ন্ত্রণ কাকে বলে, উদাহরণসহ দেখাও। ফিডব্যাক নিয়ন্ত্রণ উদাহরণসহ দেখাও। সুপ্রিম কমান্ডার কাকে বলে, হাইপোথ্যালামাসকে বলা হয়, দেখে নেবে, কারণ এই এখান থেকে নিঃসৃত তোমার হরমোন অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন নিঃসরণে সাহায্য করে বা নিয়ন্ত্রণ করে, এই জন্য সুপ্রিম কমান্ডার বলা হয়। পিউটারি গ্রন্থি, এটা মাধ্যমিক জানো তোমরা, অগ্রপিউটারি থেকে খরিত দুটি প্রোট্রপিক হরমোনের নাম। গণট্রপিক হরমোন, দেখে নেবে। নিউরোট্রপিক হরমোন, দুটি নিউরো হরমোনের নাম। মেলাটোনিন উৎস ও কাজ, এটা তোমাদের মাধ্যমিক ছিল না, এটা 11-এ এটা এক্সেস দেওয়া আছে। কোন হরমোন ক্যালোজেনিক হরমোন বলে, তোমরা জানো, থাইরক্সিন। মিক্সটেমা রোগের কারণ, আচ্ছা, কোন গ্রন্থি রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণের জন্য দায়ী করে, এই নিয়ন্ত্রিত গ্রন্থির নাম কি, তোমরা জানো।
আচ্ছা, রক্তে ক্যালসিয়াম মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে কোন হরমোন? টিটানি বলতে কী বোঝো? ক্যালসিটোনিন হরমোনের রক্তে ক্যালসিয়াম মাত্রা ঠিক রাখতে কীভাবে সাহায্য করে? আচ্ছা, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? এ থেকে নিশ্চিত হরমোনগুলির নাম। রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের ভূমিকা উল্লেখ করো। এটা তো মাধ্যমেই জানো, তাই না? ইনসুলিন হচ্ছে কি, রক্তে যদি বেশি গ্লুকোজ হয়ে যায় তখন কী করে, ও কমিয়ে দেয়, দিয়ে গ্লাইকোজেনে কনভার্ট করে জমা রাখে যকৃতে। কিন্তু গ্লুকাগন উল্টা, যদি রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায় ও বাড়তে সাহায্য করে। মানে এর দুটো পরস্পর কিন্তু বিপরীতমুখী হরমোন, মনে রাখবে। আচ্ছা, ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিডাস, এর একজন দায়ী নির্দিষ্ট হরমোন দুটির নাম লিখো। তো জেনে নেবে, তাই না? ডায়াবেটিস ইনসিপিডাস কি, এই যে এডিএস হরমোন যদি কম থাকে তখন এটা হয়। বারবার করে প্রস্রাব লাগছে, এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাসের ওই রোগটা বলছে। আর মেলিটাস হচ্ছে মারাত্মক, যেটা ইনসুলিনের কারণে হয়। আচ্ছা দেখো, কিটোসিস বলতে কী বোঝো? অথবা দেহে ফ্যাটি অ্যাসিডের অতিরিক্ত জারণ ঘটলে যে ঘটনাটি ঘটে তা কী বলে? কোন গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলে এবং কেন? অ্যাড্রিনাল গ্রন্থি। আচ্ছা, অ্যাডিসন বর্ধিত রোগ কী? কোন হরমোনকে ম্যাটারনিটি হরমোন বলা হয়? কোন হরমোন ল্যাক্টোজেনিক হরমোন নামে পরিচিত? অ্যান্ড্রোজেন দুটি কাজ, প্লাসেন্টা থেকে ক্ষরিত হরমোনগুলির নাম এবং একটি হরমোনের নাম। কোন হরমোনকে বায়োলজিক্যাল ক্লক বলে এবং এটি পদ্ধতিতে ক্ষরিত হয়? মাধ্যমদের সবচেয়ে বড় ছোট অন্তঃক্ষরা গ্রন্থির নাম। কোন হরমোন নিম্নলিখিত পরিগুলি নিয়ন্ত্রণ করে? আচ্ছা, এই যে দেখো, এবার 3 নাম্বার প্রশ্ন দেখো, এই যে হলো 3। দেখে নাও, এগুলো হচ্ছে 3 নাম্বার। আমি আবার বলছি, যেহেতু তোমরা খালি কোশ্চিন চেয়েছো তাড়াতাড়ি, তাই কোশ্চিন আমি করে দিয়ে দিলাম। আমি আর উত্তর কিন্তু আর বললাম না। তোমরা কিন্তু আমার লিখে অবশ্যই জানাবে যে হ্যাঁ, উত্তরটা দিলে কি ভালো, না এরকম কোশ্চিন দিয়ে দিলেই ভালো হচ্ছে। দেখো, এই যে 5 নম্বর প্রশ্ন কিন্তু এখান থেকে হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। এখান থেকে 5 নম্বর প্রশ্ন অনেক কম আছে। হেমোফিলিয়াসে আরও বড় বড় চ্যাপ্টার আছে যেখানে ইজি 5 নম্বর কোশ্চেন করা যায়। তো ওই হিসাবে 5 নম্বর কোশ্চেন এখান থেকে খুব কমই হওয়ার সম্ভাবনা আছে। ওই জন্য আমি মাত্র 2টো দিয়েছি। যদি থাকে তো এখান থেকেই থাকবে, বাস। তো এই হলো 2টো চ্যাপ্টারের টোটাল কোশ্চেন। এবার আমি তোমাদেরকে আবার বলছি, যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর দরকার হয় বলবে, আমি জানিয়ে দেবো। এবার যদি বলো যে না স্যার সবগুলোই একটু আগের মতো করে বললে ভালো হতো, বলবে, তবে আবার জানিয়ে দেবো। তবে টাইম বেশি নেই, ওই জন্য আমিও দিয়ে দিলাম যে আমি হয়তো একটা চ্যাপ্টার কোশ্চেন দেবো, তো ওটা দিতে তার টাইম লেগে যাবে। এবার ওটার সঙ্গে ডিটেলস তোমাকে বলতে গেলে এটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আরও তোমরা তো পড়ছোই বইতে, তোমরা সেটা খুঁজে পেয়ে যাবে। না পেলে আমি আছি, যে কোনো কোশ্চেন, শুধু আমি এটা দিলাম তাই নয়। তোমাদের নিজস্ব যদি কোনো কোশ্চেন থাকে যে উত্তর করতে পারছো না, আমার বলবে, আমি উত্তর করে দেবো। ঠিক আছে? যাক, তোমরা পড়াশোনা করো, চালিয়ে যাও, আর শরীর কিন্তু সুস্থ রাখবে। শরীরটা হচ্ছে আসল, কারণ হেলথ ইজ ওয়েলথ। শরীর ভালো না থাকলে পড়াশোনা মন বুঝবে না। তো তোমরা পড়ে যাও, ভালো রেজাল্ট করো, এই কামনা করে আমি শেষ করছি।